এই প্রচণ্ড গরমে দুপুরে ভাতের সাথে টক বা চাটনি খেতে তো ভীষণ ভালো লাগে। আর আমাদের মতন বাঙালিদের দুপুরে খাওয়ার শেষ পাতে যদি টক বা চাটনি থাকে তবেই খাওয়াটা হয় পরিপূর্ণ। তবে এখন তো আমের সিজন, আম দিয়েও টক বা চাটনি বানিয়ে নেওয়া যায়। তবে তার সাথে যদি মাছ দিয়ে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। এইটা দিয়েই দেখবে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকে বানাবো ট্যাংরা মাছের টক, তবে একটু অন্যরকমভাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তাহলে চলো রেসিপি শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ট্যাংরা মাছ আর কাঁচা আম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে আমরা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর মাছের মধ্যে নুন, হলুদ আর অল্প সামান্য একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম। যে কোনো আঁশ ছাড়া মাছের গায়েতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় দেখবে ছিটকেও আসে না আর প্যানের গায়েতে লেগেও যায় না। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমরা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর মাছগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় তেলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, কারণ অনেকগুলো মাছ একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া যাবে, টাইমটাও কম লাগবে। তো দেখো এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। একই রকমভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। যেহেতু এই রেসিপিতে মেন রাজা হচ্ছে আম, তাই আম ছাড়া বাকি সব মশলাই কিন্তু প্রজা, আর তাদেরকে কমই ব্যবহার করা বেশি ভালো। অল্প সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে সাইডে রেখে দিলাম। অন্যদিকে মাছ ভাজাও হয়ে গেছে, তেলটাকে তুলে রেখে দিয়েছি। বাকি কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, আর এমনিতেও যে কোনো মাছের রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করাটা কিন্তু খুবই দরকার। এখন ফোড়নে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ 5 ফোড়ন আর হাফ চা চামচ সর্ষে। এবার সর্ষে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে কাঁচা আম। এখানে হাফ কাঁচা আম আমি এখানে এরকম লম্বা করে কেটে রেখেছিলাম। আমটাকে তেলের মধ্যে দিয়ে একটু সটে করে নেব। তোমরা চাইলে কিন্তু মশলা কষানোর সময়ও কাঁচা আমটা দিয়ে দিতে পারো। আমটা তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর জলে গুলে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, দেখবে মশলার সাইড থেকে তেল ছাড়তেও শুরু করবে। আর এই পর্যায়ে দেখো আমটা কিন্তু বেশ নরমও হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি, তোমরাও চেষ্টা করবে উষ্ণ গরম জল ব্যবহার করা, তাতে করে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর রান্নার স্বাদও বাড়ে। জল দিয়ে একবার ভালো করে মিক্স করে দেবো, তবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চা চামচ চিনি। যেহেতু টক আম, চিনি দিলে টেস্টটার ব্যালেন্স হবে, রান্নাটা কিন্তু মিষ্টি হবে না। খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার যখন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ। মাছগুলোকে দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যেহেতু আম দিয়ে বানাচ্ছি, তাই একটু টক ঝাল মিষ্টি হলে খেতে কিন্তু বেশ চটপটা লাগবে। এই গরমের দুপুরে চটপটা এইরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে, অন্য কিছু খাওয়ার তো মনই করে না। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা। আমি আগে থাকতেই সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে 2 টেবিল চামচ সর্ষে বাটা অ্যাড করে দিলাম। মিক্সি জার ধোয়া জলও একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। যখন দেখবে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে যাবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি আমাদের আম ট্যাংরা রেসিপি। আমশোল তো বানিয়েই খাওয়া হয়, একবার না হলে আম ট্যাংরা বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি। আমি বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছি, ভীষণ ভালো লেগেছে, বাড়ির সকলের কিন্তু
খুবই ভালো লেগেছে। আর দেখো মাছগুলো কতটা সফট হয়েছে, আর বিশেষ করে এই যে ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই গরমে এইরকম তৃপ্তিদায়ক খাবার পেলে আর কি চাই, মন প্রাণ জুড়িয়ে যাবে। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে আম ট্যাংরা রেসিপিটি ট্রাই করে দেখো, আশা করি পরিবারের সকলে খুব ভালো লাগবে। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে যেমন ভুলবে না, তেমনি যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।